আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো প্রত্যেক মেয়ের কাছে। আগেও তার ভিডিও দেখছে কোনো সারা বাণী রিয়ামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তোমার ফ্যামিলির লোকজন সবাই কেমন আছে? জি, সবাই ভালো। এখন তো তুমি দেশে বাড়ি আছো না? হ্যাঁ, এখন ঢাকা যে গেছিলে মানে চাকরির জন্য, চাকরি হয়নি? চাকরি এখন তো সামনেই ঈদের জন্যই গেছিলাম যে সবাই কেনাকাটা গেছি। আমার তো ফ্যামিলি তো জানেনি আমি গরিবের মেয়ে, আমার কেউ নেই, অসহায় হয়ে গেলাম। তখন চাকরি বাকরি হইলো না। পরে যে ভাইয়াদের মাধ্যমে কটায় আপনাদের বিয়ের কাজ করলাম। কি বলো তবে বলতেও পারি না। জীবনের গল্প যাই হ্যাঁ, হোক। জীবনের গল্প। পরে ওইখান থেকে কয়েকটা ভাই আর কি কথা বলছে, আর কোনো যোগাযোগ নাই। পরে আবার বাড়িতে চলে আসি। এমনি খালি ফাও কথা বলতে চাই, কেউ হ্যাঁ, দায়িত্ব কেউ নিতে চায় না। সাহায্য করে না, কেউ দায়িত্ব দায়িত্ব নেয় নেয় না, না। খালি ফাও কথা বলতে চায়। ফাও এটা কথা তো বলে। হলো না। তো যাই হোক, তোমার দেশে আমাকে ডেকেছো যে কোনো কারণবশত, কি জন্য, মানে কি ধরনের স্বামী চাচ্ছ তুমি? আমি তো তোমাকে বুঝে স্বামী উঠতে তো পারি। এখন আহ, বিয়ে তো অবশ্যই করতে হবে। স্বামী সে যেমনই হোক না কেন, একটু ভালো মন থাকতে হবে। আর আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, যার সাথে আমার বিয়ে হোক, আমি যেন সারা জীবন তার সাথে কাটাই দিতে পারি, মোটা ডাল ভাত খায়া, যেন আমার সুখে রাখে এত। তুমি চাচ্ছ ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছো, সে তো দুই মুঠো ভাত কম দেয়, তাও যেন সে সৎ চরিত্রের হয় এবং নামাজ হয় কালাম ভালো। করে। আমিও হ্যাঁ, ধার্মিক মুসলমান, সেও হ্যাঁ, মুসলমান। আমরা কম খাবো কিন্তু আমরা ইসলাম নিয়ে মরে যেতে ইসলাম চাই। নিয়ে থাকবে। থাকবো, এই তো। তো যাই হোক, তোমার এই ভিডিও দেশ থেকে প্রবাস থেকে সবাই দেখছে। তোমার লুকও অনেক সুন্দর। হয়তো তোমার কারণ বসত বা টাকার অভাবে বিয়ে এখনো হচ্ছে না। টাকা পয়সা থাকলে অনেক সুন্দর জায়গায় তোমার বিয়ে আমাদের হতো। গ্রামে তো মনে করেন, আমাদের গ্রামে যৌতুক বেশি। মানে একটা যদি ভিক্ষুক হয় তারও 2-3 লাখ টাকা যৌতুক, আর এই যৌতুক দেওয়ার তো ঠিক আমাদের নাই। জন্যই আর কি বিয়ে শাদী হচ্ছে না। আর আমি তো কষ্ট করে বড় হচ্ছি, আমার নানি আছে, নানিটারও পাশে দাঁড়াইতে হইব, নানি অসুস্থ। আমি যদি বিয়ে করি যাই তাহলে তো নানি রেখে দেখবে। কারণ কেউ যদি আমার ভালোবাসে, কেউ দায়িত্ব নিতে চায়, তাহলে আমার নানিরে আর আমার নিতে হবে, কারণ আমার নানিরও কেউ নেই আমার সাথে। কারণ সে আমাকে কষ্ট করে মানুষ করছে। আচ্ছা, এমন যদি হয় প্রবাসী কোনো ভাই তোমাকে বিয়ে করে বা তোমাকে নিয়ে গেল, তাহলে তোমাকে তোমার নানিকে খরচ পাঠালো, তাহলে তো আর সমস্যা নেই। না, তাহলে সমস্যা নেই। বুঝতে পারছো, মানে তোমার নানি ছাড়া তোমার কেউ নেই। না, কেউ নেই। তাকে একটু দেখতে আর্থিক হবে, দিক আমাদেরকে দেখতে হবে। দেখতে হবে। যাই হোক, একটা বয়স্ক লোক আর কি কারণ আমি খাবে। আগেই বলে নেই, পরে যে বিয়ের পরে অশান্তি হয়ে সে দেখতে পারবো না। যে আমারে নিব সে সবকিছু দেখবে। বুঝতে পারছো যে গরিব ভবিষ্যতে আবার তাকে আবার কুটো কথা শোনাবে, তুমি কিছু দিতে পারলা না এবং আমি তোমার টাকা পয়সা নাই, এগুলো আবার না বলে নাকি? দেখে শুনে জেনে নেবে। আচ্ছা, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। অবশ্যই। আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? ফ্যামিলি যেটাই হোক, ফ্যামিলি ভালো হলে, তারা যদি আমারে ভালোবাসে, মাইনা নেয়, এটাই আমি। তা প্রবাসী কোনো ভাই তোমাকে আমাদের মাধ্যমে এই মতো বিয়ে করলো, বিয়ে করে আমরা তার আত্মর কাছে বা তার বাবা মার কাছে পৌঁছে দিলাম, তাদের সাথে কি খারাপ ব্যবহার করবে? যে স্বামী তো বিদেশ, আমি না সংসার না, সাথে কেন মানে খারাপ খারাপ ব্যবহার ব্যবহার করবো? করবো? আর আমরা গরিবের মেয়েরা সবসময় আমরা মাটির দিকেই তাকাই থাকি, কারণ আমাদের জীবনে এমনি কষ্টের। আর স্বামী ভক্ত তো আমরা বাঙালিরা বেশি হই, এটা জানেনই আপনারা। তা বলার কিছু নেই। আবার পরকীয়া তো লিপ্ত হবে না? কেন যে স্বামী আছে পরকীয়া? বিদেশ 5 বছর ধরে আসে না, আমি পরকীয়া লিপ্ত হই? স্বামী যদি আমাদের সব দিয়ে রাখে, স্বামী যদি আমার সবকিছু চাহিদা পূর্ণ করে, তাহলে তো আমার বাইরে তাকানোর কোনো দরকার পড়ে না। তুমি কি পাকশাক করতে পারো? সবই পাকশাক হ্যাঁ, জানো মোটামুটি? আলহামদুলিল্লাহ সব পারি, মানে রান্না বান্না স্বামীকে পাকশাক করে খাওয়াতে পারো এরকম পারি। শিখছো, অ্যাবিলিটি আছে সব নাকি? তো যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। ভাইয়া, আমার তো ফোন নেই। আমার এক বোনের ফোন আছে, চাচাতো বোন। ফোন ওর নাই কে? বাসার ওখানে উঠছি, আমার ফোন দিয়ে তার কথা বলা সম্ভব না, কারণ মানে আপনি তুমি তাদের চাচ্ছ, সহযোগিতার জন্য আমি তাদের কাছে আসছি। আচ্ছা তুমি চাচ্ছ আমার যে, পার্সোনাল কোনো ফোন নাই এখন। যদি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় বা সেরকম সাহায্য করতে চায়, তাহলে আপনাদের মাধ্যমে করতে হইব। আর যদি কেউ ফোন কিনে দিতে চায়, সেটাও আপনাদের মাধ্যমে কিনে দিতে হইব, বা আমার আচ্ছা কাছে না। মাঝখানে একটু মিস্টেক হয়েছে, তোমার বয়সটা মানে কত বলছিল? 20+? হ্যাঁ, আমার বয়স 20। আচ্ছা, তোমার তার বয়স কত হতে হবে? 25, 26, 30, 35? তার বয়স যেমনই হোক না কেন, আমি তো আগেই বলছি, বয়স কোনো ডিফেন্ড করে না। সে আমার যদি ভালো রাখে, আমি যদি তার কাছে সুখে থাকতে পারি, এটাই অনেক। যাই হোক, দর্শক বন্ধু শুনতে পেলাম, একটা দরিদ্র ঘরের মেয়ে, না হলে অনেক সুন্দর মেয়ে, যদি টাকা পয়সা থাকতো তো এখানে আর আশা লাগতো না। ওকে কপালে এখানে নিয়ে আসছে। তো সবাই ভালো দৃষ্টি থেকে দেখবেন। আর স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অটো কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, এই বলে শেষ করছি।